শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আমার তো সব কাজ পার তোমরা দেখতে পেলে। তারপরে চান করে চলে এসেছি, পুজো টুজো করে আমি এখন চায়ের আসর নিই। এই যে দেখতে পাচ্ছ, চাটা খেয়ে তোমাদের সামনে আসছি। চল বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। এখন আমি সব যাবতীয় কাজ সেরে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এখন আমি আমার রান্না বান্নার দিকে যাই। আজকে ভাদ্র মাসের প্রথম রবিবার, আর যার কারণে ওল খেতে হয়, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। আর আজকে ওলের দম তৈরি করব, আর আদার্স সবজি আছে, আমাকে সবজি টবজি রান্না করে আজকে রান্না বান্নাটা করে নি। তো চল। তো দেখো বন্ধুরা, এখন আমি কিন্তু সব রান্না বান্না করে চলে এসেছি পুকুর পাড়ে বাসনটা ধুয়ে নিতে। যে কড়া হাঁড়ি সব পড়েছিল সব ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ওই মধ্যে কিন্তু ভীষণ বৃষ্টি চলে এসেছিলো, আর বৃষ্টির মধ্যে আমি কিন্তু বাসনটা মেজে নিচ্ছি, কারণ বৃষ্টির টোপা টোপা জল পড়ছে গাছের গোড়া থেকে, আমি মাথায় গামছাটা চাপিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আমি সন্ধ্যে 7:30টার সময় যে চা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমি যে চা করে নিয়েছি। তারপর দেখো, তোমাদের দাদাভাই আমার উপরে একটা লাইট আছে, ওকে খালি চার্জ দিতে চেয়েছিল, আর আমি আমার ফোনটাকে চার্জ দিচ্ছি। মানে ও ওর মতো লাইট চার্জ দিচ্ছে, আমি আমার ফোন চার্জ দিচ্ছি, এই নিয়ে আমাদের মতবিরোধ। তারপর সন্ধেবেলায় দেখো, আমি কিন্তু সব জামা কাপড়গুলো বিকেলে সকালবেলা ধোয়া ছিল, আমি বিকেলে সব তুলে নিয়ে এসে রেখেছিলাম। আর তারপরে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো সব ভাঁজ করে আমি কিন্তু গুছিয়ে গাছে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, জীবনটা কারোর একই রকম বয়ে যায় না। আজ যে রাজা কাল সে ভিখারি, আর কাল যে রাজা আজ সে ভিখারি, এটা হতেই পারে। তো জানো তো বন্ধুরা, অভিজ্ঞতা নিয়ে বলছি, আমি আমারটাই কথা বলছি। প্রথম জীবনে এসে কিন্তু আমাকে অনেকটাই লড়াই করতে হয়েছিল, আর যাই হোক, গোবিন্দর কৃপায় আমি কিন্তু এখন অনেকটাই আমার মতো চলতে পেরে গেছি। যাই হোক বন্ধুরা, আর কিছু বলবো না। এখন দেখো বন্ধুরা, আমি রাত্রে চলে এসেছি এই যে ভাত বসাবো বলে। এই যে ভাতে দিয়ে দিচ্ছি একটু আলু আর পটল সেদ্ধ, আর একটু দিয়েছি ওল সেদ্ধ, আর এই পাশে করে নিচ্ছি একটু মুসুরির ডাল সেদ্ধ। বন্ধুরা, এই দিকে আমার ভাতটা হয়েই আসছে, উপর দিয়ে দেব। আর ওই দিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে। ডালটা একটু মোটা মোটা করে করেছি, কারণ মোটা মোটা ডাল সেদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। আর এইদিকে দুধ আছে, দুধটা রাত্রে আমি গরম করে নেব। দেখছো। তো বন্ধুরা, এই যে রান্না বান্না করে এইমাত্র এই যে ঘরে এসে একটু বসলাম। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা জানো তো? আমি কি করেছি, বালিশ এবং আমাদের মানে বিছানার কিছু সরঞ্জাম, মাদুর বলো, বালিশ বলো, বা বেড কভার, দুটো একটা কাঁথা, আমি কি করলাম, তুলে দিয়েছিলাম উপরে রোদ দেওয়ার জন্য। তো রোদ দিতে দিয়ে দিয়ে গেছি, গিয়ে আমি কিন্তু রান্না করতেই চলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখনো মাদুরই পাতা হয়নি। আমার কিন্তু মাদুরে শুতে ভালো লাগে, আর তোমাদের দাদা ভাই মাদুরে শুতে চায় না, তাই জন্য আমি আজকে মাদুরটা আর পেতে নিলাম না। আমি এমনি জাস্ট বেড কভারটা দিয়েই আজকে ঘুমাবো। যাই হোক, আমি কিন্তু উপরে দিয়ে আমি রান্না করতে চলে গেছিলাম। তো রান্না করতে করতে হঠাৎ মেঘ সেজে গেল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মেঘটা সাজুক, আমি যাচ্ছি। ও মা, আমাদের তো অনেকটা দূরে রান্নাঘর, তোমরা জানো। আমি না আস্তে আস্তে বৃষ্টি চলে এসেছে। আর বিশেষ করে কি বলতো, আমার কাঁথা এবং আমার বালিশ, এগুলো বিশেষ ব্যাপার। মাদুরও ভিজে গেলে আমি কিন্তু পরের দিন আবার মাদুরটাকে আমি রোদ দিতে পারবো, কিন্তু বালিশ এবং কাঁথা যদি ভিজে যায়, বলো কি খারাপ লাগে।
তারপরে এসে আকপা করে আগে কাঁথা এবং বালিশটাকে আগে তুলে নিয়েছি, দিয়ে আগে একটু পেপার দিয়েছি, আমাদের চিলাঘরে ঢুকে দিয়ে গেছিলাম, আর তার উপরে পেপার ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার সব মাদুর এবং আরো বা যাবতীয় যা যা ছিল জামা কাপড় আমি তুলেছিলাম। তো বলো বন্ধুরা, এক জায়গায় যদি একটা ঘর হয় আর একটা জায়গায় যদি রান্নার সরঞ্জাম থাকে তাহলে তাদের মধ্যে কত কষ্ট। আর যাই হোক, সব কষ্টকে উপলব্ধ করে আমাদের সংসার আর আমাদেরকে মেনে নিতে হয়েছে এবং মেনেও নিয়েছি। এই ছিল আজকের একটা ঘটনা। আর তো চলো আবার রাত্রে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এইবারে আমাদের রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই যে সবাই মিলে খেতে বসেছি। এই মেয়েটা দেখো আমাদের বাড়িতে চলে এসেছে, ও আসলে আমাদের দেওরের মেয়ে, ওকে ছাড়া আমরা খাই না, বা ও আমাদের পাশেও থাকে সব সময়ের জন্যে, সকাল সন্ধ্যা। আর যার কারণে ওর জেঠু মানে তোমাদের দাদাভাই ওকে প্রচণ্ড ভালোবাসে, ওকে দেখো পাতে নিয়েই খেতে বসছে। আর আজকের মতো এখানে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম, কারণ আজকে বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। আর আমি তোমাদের সামনে চলে এসেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 দয়া করে আর তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। চল।